আসসালামু আলাইকুম গাইজ, আমি আকিব সাহেব চলে আসছি আবার আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আর আপনারা অলরেডি আগের ভিডিও দেখে বুঝতে পারছেন যে যেটা নিয়ে আমি বলছিলাম যে পরবর্তীতে একটা ভিডিও বানাবো, যে দিদারকে নিয়ে আসবো। ও কিন্তু দিদার, হ্যাঁ। তো তুমি তোমার ইন্ট্রোর আগে দাও। ও কিন্তু একটা ইউটিউবার, আমার থেকে অনেক বড় একটা ইউটিউবার। ও আমার থেকে অনেক ভালো টাকা ইনকাম করে ইউটিউবে। কত টাকা করে এটা বলার দরকার নাই, হ্যাঁ, এটা পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। ও কিন্তু অনেক অনেক কাছের একটা ছোট ভাই। ও হচ্ছে কোথা থেকে আসছে, কিভাবে আসছে, আপনারা আগে এটা জানেন, তারপরে ডিটেলসে জানি জানি বলো তুমি এবার তোমার ইন্ট্রো দাও। আসসালামু আলাইকুম দর্শক, সবাই আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো ইউটিউবার বলতে তেমন ইউটিউবার না, মানে আমরা না একটা না ভাই, আমার থেকে অনেক বড় ইউটিউবার ভাই, 7 লাখের উপরে কন্টেন্ট ক্রিয়েটর। সাবস্ক্রাইবার তার। আমরা এই যে স্ক্রিনে আমার এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই ইউটিউব হ্যাঁ হ্যাঁ চ্যানেলের এই স্ক্রিনশটটা দিয়ে দিতেছি। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আমি বাংলাদেশে ফানি ভিডিওস বানাইতাম। তো টাকা অনেক ইনকাম করছি আলহামদুলিল্লাহ, ইউটিউব থেকে অনেক কিছু পাইছি, হ্যাঁ। তো স্বপ্ন ছিল বলতে, এখন বাংলাদেশে যে অবস্থা, ইউটিউবিং করে তেমন কিছু করতে পারতেছি না, যার কারণে এখন ইচ্ছা করতেছে যে বাইরে যাই, ভালো কিছু করি। তো আমার স্বপ্ন ছিল ইউরোপ যাওয়া। তো ফার্স্টে আমি ইউরোপ যাওয়ার জন্য বাংলাদেশে বই জমা দিয়া, পাসপোর্ট জমা দিয়া প্রায় 1 বছরের মতো ঘুরছি। ক্রোয়েশিয়ার জন্য বই জমা দিছিলাম, তো ওইখানে আপনার কিছুই হয় নাই। মানে ইন্ডিয়াও যাওয়া হয় না, বলছিল যে একটু পজ করি। আপনারা যারা যারা ডিটেল জানতে চান তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা ব্যাপারগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন কিভাবে কাজগুলো হয়, কিভাবে হচ্ছে, কিভাবে হবে। এবার তুমি বলো, ইন্ডিয়া ছিল তখন, ইন্ডিয়া থেকে না, মানে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য আপনার ইন্ডিয়া এমবাসি ফেস করতে হয়। তো এই ইন্ডিয়ায় যাওয়া হয় নাই। তারপর আমি জিদ দিয়ে মানে পাসপোর্ট উঠায় নিছি। পাসপোর্ট উঠায় নেওয়ার পর দেখলাম যে ইউরোপ যাওয়ার জন্য দুবাই থেকে মানে ভিসাটা ভালোভাবে হয়। মানে ইউরোপ যাওয়ার জন্য দুবাই বেস্ট। মানে দুবাইয়ের ইমারত আইডি থাকলে, আপনার পার্টনার ভিসা বা ভালো প্রফেশনের ভিসা থাকলে আপনার ইউরোপ যাওয়া যায়, আমেরিকা, কানাডা বা ভালো ভালো কান্ট্রিতে যাওয়া যায়। তখন প্ল্যান করলাম যে দুবাই আসি। তখন দুবাই আসলাম টুরিস্ট ভিসায় ভিজিট করতে। ভিজিট করে আসার জন্য পরে আমি ইমারাত আইডি বানাইলাম। ওই যে আপনার যেটা পার্টনার ভিসা বলে, আমার কাছে পার্টনার ভিসা আছে। আপনার 5 মাস চলতেছে এখন পার্টনার ভিসার মানে বয়স। তো ওইখানে আসার পর, দুবাই আসার পর অনেকের কাছে গেছি, ঘোরাঘুরি করলাম, এর কাছে ওর কাছে, মানে ইউরোপ যাওয়ার হয় না। অনেকে বলে যে অনেক টাকা ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আপনার পাসপোর্ট বাড়ি নেই, আপনার কিছুই হবে না। তখন আমি আস্তে 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 ইউটিউবে চার্জ দিয়ে রিচার্জ করি যে কিভাবে যাওয়া যায়। দেখতে 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 আমি আকিব ভাইয়ের ভিডিও পাইলাম সামনে। তো ওনার একটা ভিডিও দেখার পর ওনার কথাবার্তা সবকিছু আমার একুরেট মনে হয়েছে। তখন সবগুলি ভিডিও দেখলাম, দেখার পর ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আসলে লোকটা কেমন। তখন আমি ভাবলাম যে ওনার সাথে দেখা করি। দেখা করবো বলতে, আমার এখন যে অবস্থা, তখন আমি আমার একটা জরুরি প্রয়োজনে বাংলাদেশ চলে গেছিলাম। মানে ইমারাত আইডি বা দুবাইতে 2 বছরের ইমারাত আইডি বানানোর পর আমি বাংলাদেশে চলে যাই, কারণ এর হইতেছে না। আমি ভাবছিলাম দুবাই থেকে ইউরোপ যাওয়া যায়, কিন্তু আসলে হইতেছে না। হওয়ার জন্য নাকি অনেকে বলে পরে কি তুমি আবার দুবাই থেকে বাংলাদেশ চলে গেছো, যে এগুলো বাদ দিয়ে যাওয়ার আর দরকার আর নেই হবে আমার? না, হবে না, কারণ আচ্ছা অনেকে বলে আচ্ছা যে ইমারাত আইডির 1 বছর বয়স লাগবে, আপনার লাইসেন্সের একবার রিনিউ করার টাকা লাগবে, তারপর আপনি যাইতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো এত ঝামেলা, পরে আবার বাংলাদেশ চলে যায় মানে জিদ করে। তখন বাংলাদেশ থেকে আবার কেমন জানি লাগতেছিল যে আকিব ভাইয়ের কাছে যাওয়া উচিত, কারণ উনার কাছে কেন জানি আমার মনে হয়েছে যে উনার কাছে গেলে আমার কিছু একটা হইতে পারে। তো আবার আসলাম, মানে শুধু এখন বর্তমানে যে আমি দুবাই আছি শুধু আকিব ভাইয়ের সাথে দেখা করার জন্য। জাস্ট আকিব ভাইয়ের মানে সামনাসামনি দেখা বললে কেমন লাগে, বা কি বলে, আমার এক্সপিরিয়েন্সে কি বলে, যাওয়া যাবে কিনা। তখন আমি একটু পজ করি। এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। একটা মানুষ কিন্তু বাংলাদেশ থেকে আমার কাছে চলে আসছে, আমার কিন্তু এখানে অফিস নাই, কিচ্ছু নাই। ও আমার ভিডিও দেখে আমাকে বিশ্বাস করলে, বিলিভ করলে এত দূর থেকে কিন্তু চলে আসছে। এত অনেক টাকা আপনার প্লেনের ভাড়া লাগে, আপনারা জানেন, ওখান থেকে এখানে আসার জন্য। তো কিন্তু অলরেডি এত টাকা ইনভেস্ট করে, নিজের প্রতি ইনভেস্ট করে কিন্তু আমার সাথে দেখা করার জন্য আসছে। আসার পর যখন ও বলছে, ওরা কিন্তু আমি ইন ডিটেলসে বলছি সবকিছু, যে কিভাবে হবে, কিভাবে তুমি যেতে পারবা, কিভাবে হবে না, কোনটা কোনটা আমাদের করা দরকার, কোনটা কোনটা করলে আমাদের হবে। আমরা সুন্দর মতন, মনে করেন বসে 3 ঘন্টা আমি বুঝাইছি তুমি কোন দেশে গেলে এই তোমার মোটিভটা কি। আমার কাছে আসলে, আমার কাছে সবাই কিন্তু দেখা করতে পারে না, আমি সবার সাথে দেখা করিও না। আমার কাছে আসলে আমি সবার কাছে এরিয়াকে জিজ্ঞেস করি, আপনি মোটিভ কি, আপনি কেন যেতে চাচ্ছেন, তার কথাবার্তা চিন্তা ভাবনা করে তারপর অ্যানালাইজ করে দেখেই যে তার জন্য কোনটা বেটার। তখন আমি তাকে ওটা সাজেশন করি, আপনি চাইলে এটা যেতে পারেন, বা আপনি চাইলে বাকিটা ব্যক্তিগত ব্যাপার আপনার, বাকি কথা তুমি বলো। আর তারপর আমি এই যে আবার দুবাইতে আসলাম। দুবাইতে আসার পর মানে আকিব ভাইকে আমি কলের পর কল, এত কল দেওয়া লাগছে না আমার, বিশেষ করে মানে বাংলাদেশ থেকে তার সাথে আলাপ হয়েছিল যে আমি দুবাই এসে ভাই আপনার সাথে আগে দেখা করব। 2-3 মাস আগে মনে হয়। 2 মাস আগে। তখন আমি এই ইন্ডিয়া ভিজিট করার জন্য 2 মাস দেরি হয়েছে। আমার পাসপোর্ট ছিল যমুনা ফিউচার পার্কে জমা, যার কারণে আমি দুবাই আসতে নাহলে পারিনি। নাহলে আগে চলে আসতাম। তারপর আকিব ভাই আসার পর যথেষ্ট রেসপন্স করছে, আমাকে যথেষ্ট সম্মান করছে। আসার পর রিসিভ করছে এভরিথিং, মানে সাথে বয়া ইন ডিটেলস সবকিছু বুঝাইলো। পরে ভাই বললো যে দেখো ইউরোপ এরকম এরকম, এখন আমি লুক নিছি ইউরোপে। না, তুমি এখন ফার্স্টে আসছিলা যে আমার কাছে আসা বলতেছিলা যে ইউরোপ যাবা, হ্যাঁ, ইউরোপের হ্যাঁ। কোন দেশে যাবা, কি কারণে যাবা, এটা একটু বলো, তারপর আমি তোমাকে কি বলছি এটা সেটাই বলো। আমি ভাইকে বললাম যে ভাই আমি তো ইউরোপ যেতে চাই আপনার মাধ্যমে, এখন কিভাবে কি করা লাগবে একটু বিস্তারিত যদি বলতেন। তখন ভাই বললো যে ইউরোপের এই অবস্থা, এখন তুমি ইউরোপ যাওয়ার জন্য আগে যতটা সহজ ছিল এখন একটু কঠিন হয়ে গেছে। এর চেয়ে ভালো হবে তুমি যদি আমেরিকার জন্য ট্রাই করো।
পরে আমিও বললাম, আমার পরিচয় দিলাম যে ভাইয়া আমি তো ইউটিউবার, আমার এরকম এরকম সাবস্ক্রাইবার আছে। কিন্তু আমি আগে জানতাম না, দেখার পর আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে যদিও। যাই হোক, পরে বলো। ভাইকে আমার ইউটিউব আর্নিং দেখাইলাম যে ভাই আমি এভাবে কাজ করি, আমার ইউটিউব চ্যানেল আছে। তো ভাই বললো তোমার জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট হবে হচ্ছে আমেরিকা, ইউএসএ তুমি যাও, ইউএসএ তোমার জন্য বেস্ট হবে। তখন আমি চিন্তা করলাম ইউএসএ বেস্ট হবে। পরে বললাম যে ভাই আমি আরো রিচার্জ করে আরো ভাই চিন্তা, আমার বড় ভাই আছে ওদের কাছে যাই না, সুপ্রা জানাইতেছি। পরে আকিব ভাইয়ের ভিডিও দেখালাম আমার ভাইকে যে এরকম এরকম ভাই ইউরোপের আমেরিকার কথা বলতেছে। তো ভাইয়ের সাথে এগ্রিমেন্ট যেটা হয়েছে আমার, মানে যে একটা অ্যামাউন্ট লাগবে, টোটাল একটা অ্যামাউন্ট লাগবে আমেরিকা যাওয়ার জন্য, সেটা হচ্ছে আমার মেইলে কমেন্ট করে, মেইল করলে আমি বলে দিতে পারবো। অ্যামাউন্ট আপাতত আমি বলতেছি না, আপনারা সবাই নিজ নিজ ব্যক্তিগতভাবে ইনবক্স করবেন, অবশ্যই বলবে ভাইয়া বিস্তারিত। তো এই অ্যামাউন্ট হচ্ছে আপনার একটা অ্যামাউন্ট আছে, তো ভাইয়া মানে কিছু টাকা যেটা নাকি এই যে লেটারটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তোমার কাছে যে একটা সুইটা বের করে, এটা আমার তো, এটা আমার কপি। আমার কাছেও আছে একটা, দেখাও তোমার কাছে দুইটা যেটা আছে। দুইটাও করছে, আমি দেখাইতেছি একটু guys। এটা হচ্ছে আমার কপিটা, এখানে কিন্তু ওর সাইন দাও, আমার সাইন দেওয়া এখানে। এই ইনভিটেশন লেটার যেটা, মানে লেটার না, এটা হচ্ছে একটা এগ্রিমেন্ট পেপার জাস্ট। এখানে আমারও সাইন দেওয়া, আকিব ভাইয়েরও সাইন দেওয়া আছে, মানে সিগনেচার দেওয়া আছে। এই পেপারটা কেন অ্যাকচুয়ালি, তুমি এটা একটু বলে দাও যে এটা- পেপারটা কেন আমি করছি, বা তুমি তুমি কিন্তু চাও না এটা করতে, কিন্তু না। তারপর কিন্তু আমি তোমাকে বলছি যে ভাই এটা তুমি করো। আকিব ভাইয়ের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, যেটা হচ্ছে যে মানে এই যে পেপারটা, এটা আমি নিজে থেকে চাই নাই যে ভাই আমাকে একটা প্রুফ দেন, আমাকে ও একটা কিন্তু পেপার দেন। বিশ্বাস করে আমাকে চলে আসছে। এখানে কিন্তু 4500 দিরহাম লাগবে, আপনার এই যে ফাইল জমা দিবেন আপনি 4500 দিরহাম দেওয়া লাগবে আমেরিকার জন্য প্রথমেই। ওকে যখন বললাম আমি যে 4500 দিরহাম তুমি আমাকে দিবা, তারপরে আমি তোমার ইনভিটেশন লেটার নিয়ে সুন্দর মতন কাজ করবো, ও কিন্তু কোনো কথাই বলে না, ঠিক আছে ভাই আমি আপনার অ্যাকাউন্টে টাকা দিচ্ছি। কারণ ও বাংলাদেশ থেকে আমার কাছে আসছে এই ব্যাপারেই। এতটুকু বিশ্বাস থাকলে তো আমার কাছে আসে না, হতে আসে না, এই জন্য ওর কোনো আর কি ডকুমেন্ট নেওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না বা ইন্টেনশন ছিল। তারপর আমি বললাম যে এটা তোমার আমার সিকিউরিটির জন্য। দেখো এখন কথার কথা, তোমার ভিসা হইলো, এখন ভিসা হওয়ার পর তুমি মনে করো আমাকে পেমেন্ট দিয়ে দিলা, আল্লাহ না করে তুমি যেতে পারলা না, বা কোনো কিছু একটা হয়ে গেলো, বা তোমাকে আমি বললাম তুমি দেশে যা পেমেন্ট করো, ওই দেশে যাওয়ার পর তুমি পোল্ট্রি নিয়ে নিলা, আর ওই দেশে যাওয়ার পর পেমেন্ট করার কোনো সুযোগটা নাই। এখানে আপনি ভিসা হবে, আপনি পেমেন্ট করে আপনি চলে যাবেন। আর না যেতে পারলে কেন যেতে পারবেন না, কি কারণে যেতে পারবেন না, সেটা আমি ব্যক্তিগতভাবে দেখবো। তারপর কিন্তু আমি নিজে থেকে ওরা বলছি যে ঠিক আছে এইভাবে এইভাবে, এখানে আমাদের এমিরেটস আইডির নাম্বার, ওর এমিরেটস আইডির নাম্বার, আমাদের পাসপোর্ট অ্যাড্রেস ম্যাড্রেস সবকিছু দেওয়ার পরে আমরা বলে দিচ্ছি তোমার থেকে এত টাকা নেওয়া হচ্ছে, 4500 দিন আগে নেওয়া হচ্ছে, এখানে সব লেখা আছে। তারপর টোটাল অ্যামাউন্ট এত, ওটা আমি বলে দেবো মেল করলে, কন্ট্যাক্ট করলে। আর তারপর যদি ভিসা না হয়, 4টা কন্ডিশন দেওয়া এখানে, টার্ম অ্যান্ড কন্ডিশন হচ্ছে 4টা দেওয়া। একটা হচ্ছে আপনার 4500 দিন আপনি পেমেন্ট করতেছেন, আর একটা পার্সোনালি আপনাকে বলবো না আমি, আর এই দুইটা হচ্ছে পেমেন্টের ব্যাপারে। আর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনার যদি ভিসা না হয়, তাহলে আপনি 4000 টাকা, 4500 দিনও আপনি আমার থেকে নিয়ে নিতে পারবেন, আমি আপনাকে দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে এখানে ও সাইন করছে ডেট দিয়ে, এখানে যে ওর একটা পেপার ওর হাতে দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু আমার পেপারটা, এই যে ডেট দেওয়া, ওর সাইন এই পাশে, অ্যাপ্লিকেশন সাইন, আর হচ্ছে অথরাইজেশন সাইন। বাকি কথা তুমি বলো। তারপরে ভাই আমাকে একটা এগ্রিমেন্ট পেপার দিল, সাইন করলাম, এভরিথিং ওকে। তো এখন যেটা হয়েছে ভাই, কালকে বা পরশু, আজকে সরকারি অফিস, গভর্নমেন্ট অফিস সব বন্ধ ছিল, রবিবার আজকে রবিবার, তো কালকে অফিস আদালত খুলবে ইনশাল্লাহ। আমি আরো কিছু ডকুমেন্ট বাকি আছে আমার, এই পার্সোনাল ডকুমেন্ট, এগুলি দেওয়ার পরে ভাই 1-2 দিনের ভিতরে আমার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে। ভাইয়া আমার যেটা বলছে যে 1 থেকে 1.5 মাসের ভিতরেই হবে, মাঝামাঝি সময়ের মধ্যে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট। আর এমনিতে আপনি যদি সাধারণভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে চান, তুমি যে অন্য জায়গায় গেছিলা বলো, নাম বলা দরকার নেই, ট্রাভেল টুভেল, ওই জায়গায় কতদিনের কথা বলছে অ্যাপয়েন্টমেন্ট ডেট, এটাও বলে দাও। আরো জায়গায় গেছি আমেরিকা, মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য। তো ওনারা বলছে যে 1 বছর, নরমালি নিলে 1 বছর লাগবে। আবার যদি আপনি 1500 দিরহাম বা 2000 দিরহাম দেন, তাহলে 6 মাসের মধ্যে আনা যাবে সর্বনিম্ন, এর নিচে হবে না। তো অনেক দিনের ব্যাপার, আসলে নরমালি এরকমই লাগে। কিন্তু ভাইয়ের মাধ্যমে যেটা আমি করছি, উনি ইনভাইটেশন লেটার পাঠাবে, উনি আবার আমেরিকার লয়ার, মানে উকিল, উনি আমাকে ইনভাইট করবে এই দেশ থেকে। তো এইটা আমার একটা প্লাস পয়েন্ট, যার জন্য আমি একটু তাড়াতাড়ি পাইছি এই যে ইনভিটেশন লেটারটা। এবার এখনো পাইনি, অবশ্যই পাবো কালকে ইনশাআল্লাহ, কালকে বা ওইটা পরশুদিন আপনারা পেয়ে জানতে যাবা। পারবেন। হ্যাঁ, যে আমি পাই না, শর্ট ভিডিওর মাধ্যমে হোক বা লং ভিডিওর মাধ্যমে হোক, ওটা আপনাদের জানাইয়া দিবে। ও তো ইউটিউবার, তো ও মনে করেন গুছিয়ে সুন্দর মতন বলতে পারে না, 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 জিনিস, আমার থেকে বড় ইউটিউবার তো। এখন যে যারা এই চ্যানেলের সাথে আছেন, আমি এই যে এখন প্রসেসটা শুরু করলাম, এই যে মাত্র তো এগ্রিমেন্ট হলো, এখনো অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাইনি। অবশ্যই কালকে পরশু পাওয়া যাবো ইনশাআল্লাহ ভাইয়ের সাথে আমার এই বাকিটা ভাই আল্লাহর উপরে ভরসা। এ টু জেড, মানে আমি আমেরিকা যাওয়া পর্যন্ত আপনারা এই চ্যানেলে আপডেট পেতে থাকবেন। আগে আপডেট তো পাবে, ঠিক আছে ভাই, আগে আল্লাহর উপরে ভরসা রাখো। এখন 100% বলি না যে বিষয় হবেই হবে, বিষয় হবে, হ্যাঁ, হ্যাঁ, বাকিটা আল্লাহর উপরে। আমি যতটুকু চেষ্টা করব আমি আমার থেকে করব। এখন আল্লাহর উপরে তো একটা ভরসা রাখতে হবে, যে না, সে যদি চায় সবকিছু করতে পারে, সবকিছু মালিক সে। আল্লাহ। হ্যাঁ, এখন আল্লাহর উপরে ভরসা রাখাই মনে করো, আমিও তোমার কাজটা করবো, তোমার এই ভরসা রাখা লাগবে। আর যে ইন্টারভিউ ব্যাপারটা, ওইটা তুমি একটু বলে দাও, তোমাকে আমি কি বলছি ইন্টারভিউ ব্যাপারে। যেটা ইন্টারভিউর ব্যাপারটা, যেটা মানে ইন্টারভিউ যে জায়গায় হবে, ভাই আমাকে নিজে নিয়ে যাবে ওই জায়গায়, নিয়ে যতটুকু হেল্প লাগে। এখানে একটা বিষয় শেয়ার করি, ও কিন্তু পাসপোর্ট কাউকে কখনো, আমি আপনাদেরকে একটা উদ্দেশ্যের কথা বলি, কখনো আপনাদের পাসপোর্ট কাউকে কখনো দিবেন না আপনারা, এটা জিনিসটা খেয়াল করেন।
যখনই যেই কাজের জন্যই ভিসা করার জন্য দেন না কেন, আপনার বাংলাদেশ থেকে দেন, দুবাই থেকে দেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেন, আপনারা কখনো পাসপোর্ট কোনো অফিসে জমা করবেন না। যদি জমা করে থাকেন, যদি বলে যে হ্যাঁ এই দেশের জন্য পাসপোর্ট জমা করতে হবে, না ভাই আপনার ডেট নেন, আমি নিজে গিয়ে পাসপোর্ট আপনাকে জমা করে দিয়ে আসবো। এই জিনিসটা করার চেষ্টা করবেন। কারণ কি, অনেক অফিসে পাসপোর্ট নিয়ে আমাকে অনেক মেসেজ করে, অনেক ক্লায়েন্ট আছে আমার এখনো পড়ে আছে পাসপোর্ট, তার অন্য অফিস থেকে নিতে পারতেছে না। তো পাসপোর্টটা অফিস নিয়ে কি করে, অফিসে আবার এম্বাসিতে গিয়েই দেয়। তো আপনারা অফিসে বলবেন যে আপনার যখন এম্বাসি ডেট নেবেন, এম্বাসিতে যা পাসপোর্ট সাবমিট করতে হয়। আর যেগুলো কান্ট্রির পাসপোর্ট লাগে না ওগুলো আপনি পিডিএফ দিয়ে দিবেন। আপনি রিসার্চ করে দেখবেন আগে কোনগুলো কান্ট্রির পাসপোর্ট ছাড়া ভিসা হয়, এই ভিসা যেগুলো ওগুলো পাসপোর্ট ছাড়াই হয়, পিডিএফ দিলেই হয়। আর যেগুলো স্টিকার বিষয় ওটা আপনার ফিজিক্যালি পাসপোর্টটা জমা দিতে হয়। তো ফিজিক্যালি যে ভিসাগুলো আপনি নিতে চান, অবশ্যই আপনারা এম্বাসি থেকে বা হচ্ছে আপনার যে ট্রাভেল এজেন্সি জান, এজেন্সির সাথে কথা বলে যে আমি নিজে গিয়ে জমা করবো। কখনো কোনো অফিসে পাসপোর্ট জমা দেবেন না, এটা খেয়াল রাখবেন। ও কিন্তু এসে পাসপোর্ট আমাকে দিয়ে দিতেছে, পাসপোর্ট নেই, আমি কিন্তু পাসপোর্ট নেই। ওর যখন ডেট আসবে ও আমার সাথে করে নিয়ে গিয়ে এম্বাসিতে ডেট পাসপোর্ট জমা দিবে, এম্বাসি থেকে ভিসা হলে পাসপোর্ট যা নিয়ে আসবে, বাকিটা আল্লাহর উপরে। কিন্তু পাসপোর্ট কখনো কাউকে জমা দেবেন না। বলো বাকিটা কি বলতে চাচ্ছিলাম। বাকিটা হচ্ছে যে এখন আমার মেন টার্গেট হচ্ছে এখন এমবাসি ফেস করা, মানে ইন্টারভিউ যেটা দিব এটার জন্য আমি প্রিপারেশন নিতে হবে। অবশ্যই 1-1.5 মাস পরে যাই হয়, এটা আপনারা জানতে পারবেন আপডেটের মাধ্যমে। আর আরেকটা কথা আমি আকিব বের হয়ে বলে দিই, এটা আসলে স্পন্সর বা এরকম কিছুই না। অনেকেই আছেন যারা কল করেন কিন্তু রিপ্লাই পান না, উত্তর পান না। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি যে সবাই কল করে মেসেজ করে, মানে উনিও সব ডিটেলসে বলে। আমি ওকে দেখাইছি আর কি কতগুলা কল কতগুলা মেসেজ আমার আসে। তারপর কি এখন হয়, মনে করেন হোয়াটসঅ্যাপের ভিতরে যে নাম্বারটা দেওয়া আপনাদেরকে, ওই হোয়াটসঅ্যাপ 2500-এর উপরে মেসেজ, আর কল তো দেখাইলাম এখনো বর্তমানে 58টা কল, একটু পর একটু আগে একটা কল আসছে। তো মানে অনেকে রিপ্লাই দিতে 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 মানে সবকিছু ডিটেলসে বলে, তারপর আর ওনারা মানে যায় না, আর কোনো খবর নাই, হারায় যায়। তো ভাই আমার এটাই বলছি যে অনেকেই জানে ভাই, তোমার মতো আর অনেকেই আসে আমার কাছে, জানে বুঝে সবকিছু ডিটেলসে নেয়, তারপর আর খবর নাই। এই কারণে আসলে আপনারা ব্যক্তিগতভাবে যদি জানেন যে আপনার নিজের ইচ্ছা করবে না যে একটা মানুষ আপনি শুধু বইলে গেলেন কিন্তু আপনি কাস্টমার নাই, মানে এরকম যদি হয় আপনি নিজে আর উত্তর দিতে চাইবেন না। এই কারণে অনেক মেসেজ পেন্ডিং এ তাকে কল ধরে না, এটা আমি নিজে দেখা আর কি, যে কাছে আসে এটা বুঝতে পারলাম। তো যারা এটা নিয়ে কেউ দুশ্চিন্তা করবেন না, অবশ্যই মেসেজ দিবেন, অপেক্ষা করবেন, অপেক্ষার ফল মিষ্টি হয়, এরকম একটা আশা নিয়ে থাকবেন। অবশ্যই যদি আপনি যেতে 100% আগ্রহী হন বা সাথে পার্সোনালি ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন, অবশ্যই ভালো একটা রেসপন্স করবে, এতটুকু আমি আশা বা আপনাদের দিতে পারি। এটাই। ধন্যবাদ ধন্যবাদ। আর হচ্ছে দিদার আমাকে একটু প্রমোট করে দিও। হ্যাঁ, তুমি তো অনেক বড় একটা ইউটিউবার, আমাকে একটু তোমার চ্যানেলে একটু প্রমোট করে দিও। ইনশাআল্লাহ মানুষ যাতে ইনশাআল্লাহ তোমার চ্যানেলে মানুষ যাতে আমাকে দেখতে পারে, আমাকে ইনশাআল্লাহ। চিনে, যা আমাকে হচ্ছে যারা যারা নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। যারা দিদারকে চিনেন না, দিদারের চ্যানেলে গিয়ে দিদারকে সাবস্ক্রাইব করতে পারেন। দিদারের চ্যানেলের লিঙ্কটা আমি কমেন্ট আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আর স্ক্রিনেও দিয়ে দিব। কমেডি কি টিভি জানেন চ্যানেলের নামটা? হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল হচ্ছে কমিক্যাল টিভি, ওইটা আপনার 7,30,000 প্লাস কমিক্যাল টিভি, চিন্তা করছেন 7,30,000 সাবস্ক্রাইবার, সে বাংলাদেশ থেকেই করছে এটা। আর ভিউ তো মনে করেন সর্বোচ্চ ভিউ জানি কত তোমার, আমার 35 মিলিয়ন। 35 মিলিয়ন ভিউ, বাংলাদেশের ছেলে। আর কি বড় বড় ইউটিউবারদের এত মনে হয় ভিউ হয় না, যতটুকু আমার আইডিয়া, যতটুকু আমি জানি। ওর কিন্তু 35 মিলিয়ন। ও কমিউনিটি রিলেটেড আর কি, প্র্যাঙ্ক ভিডিওর মতন এগুলো করে। যাই হোক, আপনারা যে তার চ্যানেল দেখতে চান অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, স্ক্রিনে দেওয়া থাকবে, তার চ্যানেল ভিজিট করে আসতে পারেন। আর যারা যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে আজকের এই মূল ভিডিও। আর ধাপে ধাপে ইনশাল্লাহ যতটুকু চেষ্টা করি নিজের থেকে ব্যক্তিগতভাবে ভাই, যতটুকু ওর ভিসার জন্য যতটুকু চেষ্টা করা লাগে আমি আমার থেকে করবো ইনশাল্লাহ। যতটুকু আর কি, যতটুকু যেভাবে হেল্প করা দরকার হয় বা যে প্রসেসে যাওয়ার দরকার হয় ওগুলো করার চেষ্টা করব। কারণ আমার কাছে ব্যক্তিগত মানুষরা আসে কি কারণে, অনেকে ধোকাবাজি খায়, অনেকে অনেক জায়গা থেকে প্রতারণা হইয়া বিশ্বাস করে আমাকে আসে। তো বিশ্বাসটা মানুষের অর্জন করতে হয়, বিশ্বাসটা রাখতে পারলে একজনের দ্বারা আরেকজনের উপকার হয় ইনশাল্লাহ। ও এখন আল্লাহর উপরে বিষয়টা, কারণ সম্পূর্ণ তো আমি দায়ভার নিব না যে না তোমার 100% হবে। যতটুকু চেষ্টা করার আমি আমার পক্ষ থেকে করবো, বাকিটার উপরে আল্লাহর উপরে। আর আপনারা তো দেখতেছেন অনেক আগে থেকে যারা ভিডিও দেখতেছেন, আমার পুরো ডিটেলস গুলো আগের ভিডিওতে আমি বলছি, এটা তো আপনারা শুনে বুঝতে পারছেন। সম্পূর্ণ বুঝে শুনে তারপর আপনাকে আমাকে মেল করবেন, মেসেজ না। অনেকে আবার কি বলে শোনো, অনেকে বলে আমার যে পাসপোর্ট নাই, সে আমেরিকা যাবে, ইউরোপ যাবে। আবার অনেকে বলে যে আমার কোনো ডকুমেন্টই নেই, কিছু নেই। বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ দুবাই থেকে যেতে পারে না, একটা কারণেই তারা ফ্রি ভিসায় আসে। ফ্রি ভিসায় আসার কারণে কিন্তু তারা যেতে পারে না। এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট, সরি অনেক বড় একটা নেগেটিভ, যে আপনি বাংলাদেশ থেকে যে ফ্রি ভিসা আসছেন এটা কোনো মা বাপ নাই। আপনাকে ম্যানেজার বানালো, অ্যাকাউন্টিং ম্যানেজার বানালো, আপনি অ্যাকাউন্টিং এর কও জানেন না, হ্যাঁ কিছু জানেন, আপনাকে অ্যাকাউন্টিং ম্যানেজার, আপনার WPS নাই, আপনার পিঙ্ক ভিসা নাই, আপনি এমএর সার্টি দিয়ে দিচ্ছে, এটাই বলে আপনার ভিসা। অনেকে বলে পাসপোর্টই নাই, অনেকের কোনো কিছু নাই। তো ওগুলা দিয়ে আপনার যে এমএর সার্টিতে ভিসাটা স্টাম্পিং হয়েছে তার ওনারটাকে, ওনার এনওসি লাগে, ওনার ডিটেলস লাগে, এগুলো থাকা লাগবে, তারপর আপনি ইউরোপের জন্য আগাইতে পারবেন। এগুলো যাদের নাই তারা যেতে পারবে না, নর্মাল বিষয়। আর যারা আমার মাধ্যমে মনে করেন বাংলাদেশ থেকে দুবাই আসে, তাদের সবকিছু আমার হাতে থাকে, আমি কন্টিনিউ কাজ করতে পারি। এখন বাংলাদেশ থেকে মনে করেন দুবাইয়ের ভিসা বন্ধ করে দিচ্ছে, কোনটা, এমপ্লয়মেন্টটা। এখন ট্যুরিস্ট ভিসা হচ্ছে, মাল্টিপল ট্যুরিস্ট ভিসা হচ্ছে, ট্যুরিস্ট ভিসা হচ্ছে।
আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চান তারা নর্মালি মাল্টিপল ভিসায় আসতে হবে, 24 ঘন্টার ভিতরে ভিসা বের হয়ে যায় মাল্টিপল ভিসা। আসার পর এখানে আপনি কনভার্ট করতে পারেন। তারপর গিয়ে আপনার ডিটেলস যে তারপর গিয়ে আপনার ডকুমেন্ট সব আমি রেডি করে আপনার প্রসেসটা করতে পারবো। একটা জিনিস কি, আপনার আইসা এটা জিজ্ঞেস করবেন যে ভাই এই হচ্ছে আমার ডকুমেন্ট, এখন আপনি বলেন আমার কোন জায়গায় হবে বা আমার কি করা উচিত। অনেকে আছে আমি বলি যে ভাই আপনি এটা কিন্তু ভিজিট ভিসা পাবেন, আপনি যেই দেশে যান না কেন আমি ভিজিট ভিসা করি। আমি কি বলে ওয়ার্কিং এর জন্য গিয়েছিলাম, তো ওখান থেকে আমাকে একটাই কথা বলছে যে ইন্ডিয়ার পাসপোর্ট ছাড়া ওয়ার্কিং ভিসা কোথাও নাই। বর্তমান বাঙালিদের পাসপোর্টে কোনো ওয়ার্কিং ভিসা হয় না, ইউরোপের ওয়ার্ক ভিসা হয় না। একমাত্র ইন্ডিয়ার পাসপোর্টে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি ওয়ার্কিং ভিসা পাবেন, ওয়ার্ক ভিসা পাবেন, বাট বাংলাদেশি পাসপোর্টে পাবেন না। বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা পাবেন, যে ইউরোপে যেটা সেটা হচ্ছে 30-35 দিন বা 2 মাসে সর্বোচ্চ দেয়। বাকিটা আপনার দায়িত্ব, বাকি পরে যে আপনি কি করবেন। এখন অনেকে আবার এমন এসে বলে যে ভাই আমার হচ্ছে কি বলে আমি আপনি ট্যুরিস্ট ভিসা দিলে আমি ওখানে যা কি করুম। তা আপনি ইউরোপ যাবেন, আমি বলুন কি করুম? আপনি যাচ্ছেন কেন, আপনি জানেন না? আবার অনেকে বলে ভাই আমার খালি পাড়া দিয়ে দেন, বাকিটা আমি বুঝবো। যার ব্যক্তিগত ব্যাপার যেটা, যেমন আমি। আচ্ছা যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও অনেক লং হয়ে গেছে, আপনাদের যারা যারা কন্টিনিউ দেখছেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ। আর তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন, আমার চ্যানেল না সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সাথে থাকবেন। বাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।